সাভারের ভিতর সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট দ্য লঞ্চ 95। গাইস তোমরা এখান থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। গাইস তোমরা না আসলে এরকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে যাচ্ছি আমরা দ্য লঞ্চ 95 রেস্টুরেন্টে। আর আমি একা না, আপনাদের সাথেই নিয়ে যাচ্ছি। তো গাইস যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু এই কয়দিন যেই পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে যাওয়ার কোনো উপায় ছিল না। মানে আমি যখন একটু বের হই তখনই বৃষ্টি আসা শুরু করে। ইনফ্যাক্ট গাইস আজকেও বৃষ্টি আসা শুরু করছে। মানে সকালে আমি ঘুমতে কইরা থেকে ধুমায় বৃষ্টি হইতেছে ভাই। পরে 11টার দিকে দেখি একটু বৃষ্টি কমছে, মানে হালকা একটু রোদ উঠছে। দেন আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি দ্য লঞ্চ 95 রেস্টুরেন্টে, অ্যান্ড আপনাদের সাথে নিয়ে যেতে। তো গাইস চলেন, আপনারা কীভাবে যাবেন সেটাও আজকের ভিডিওতে বলি। ভাই এখন আমাদের এই বাইপেল রোডে এখন সবসময় জাম লেগে থাকবে। মানে ভাই এক লাইন করে দিচ্ছে, মানে আসলে এলিভেট এক্সপ্রেস ওয়ের কারণে গাইস রাস্তা পুরাই বন্ধ, মানে প্যারা খেতে হইব। আর গাইস আপনারা কীভাবে বাইপেল থেকে যাবেন, আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা যারা বাইপেল থেকে যাবেন তারা কীভাবে যাবেন আজকের ভিডিওতে আমি সেটাও বলবো। আর আপনারা ফার্স্ট অফ অল বাইপেল থেকে আপনারা ডিরেক্ট পুলিশ টাউন নামবেন, মানে ব্যাংক টাউন থেকে কয়েক মিনিট, মানে 1 মিনিটের মতোই ওই পুলিশ টাউন বললেই নামাই দিবে। দেন ওইখান থেকে গাইস যাবেন আর আমাদের সাথে আজকে দেখতে থাকেন। আর অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, আই এম এক্সট্রিমলি সরি। মানে আমি যখন একটু রেগুলার হইতে চাই তখনই গাইস বাধা পড়ে যায়, মানে বৃষ্টি লেগে আমি কদিন ধরে ব্লগই বানাইতে পারিনি। আর গাইস আমরা দেখতে দেখতে কিন্তু পুলিশ টাউনের সামনে নেমে পড়ছি। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ঠিক এই কাটায় নামবেন, এই কাটা থেকে নেমে গাইস। আর এঞ্জেল সিটি থেকে গাইস গুনে গুনে 3 থেকে 4 মিনিট লাগবে আপনাদের রেস্টুরেন্টে যাইতে। আর চলেন আমি আপনাদের নিয়ে যাই। অনেকে আসলে নাও চিনতে পারেন, দ্যাটস ওয়াই আমি রাস্তার ভিডিওটা দিলাম, মানে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্তই দেখাবো রেস্টুরেন্টে কিভাবে যাবেন, আপনাদের সহজ করে দিলাম। না হলে আমি রাস্তা ভিডিওটা দিতাম না, ডিরেক্ট রেস্টুরেন্ট থেকে শুরু করতাম। তো গাইস এনজেল সিটিতে আমরা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা এখান থেকে যাবেন। আর কোথায় কিভাবে ঢুকবেন এটাও দেখিয়ে দিব। চলো, এই ছোট আমার এত দেরি করাইছে, লিটারালি কি বলবো ভাই, আমার 30 মিনিট ওয়েট করাইছে। আর আমরা এখন এনজেল সিটি ভিতরে যাচ্ছি, আর এটা হচ্ছে মেন গেট, আর তোমরা হচ্ছে এদিক দিয়ে যাবা। তো লেটস সি, চলো। যদিও গাইস আমি এই রেস্টুরেন্টের প্লেসটা জানতাম না এটা কোথায়, আমার অন্য জায়গায় একটা ব্লগ করার প্ল্যান ছিল, বাট আমি একজন স্টোরি দেখে আমার ভালো লেগে গেছে, দ্যাটস ওয়াই আমি ওরা জিগাইলাম। দেন আমি এখানে আসলাম, আর সামনেই হচ্ছে রেস্টুরেন্ট। আর এটাই হচ্ছে একবারে গেট, মানে সামনের ভিউ। তো চলো তোমাদের এখন ভিতরের দিকে পুরো A to Z ভিউটা দেখা। আর আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর এই হচ্ছে ভিতরের লুক। আর গাইস ফার্স্ট অফ অল আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের পরে ভিডিও দেখাচ্ছি, কজ মুখের অবস্থা পুরো বাজে। দ্যাটস ওয়াই আমরা ফ্রেশ হয়ে নিলাম। গাইজ আমার দেখা মতে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এটি, মানে দেখতেই পারতেছো কতটা সুন্দরভাবে ডেকোরেশন করছে আর কতটা বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটি বানানো হয়েছে। আর এই রেস্টুরেন্টটি কর্ণতলী নদীর পাশে অবস্থিত হওয়ার কারণে রেস্টুরেন্টটির 3টি রূপ রয়েছে। এটা হচ্ছে প্রথম রূপ, আরো 2টি রূপ দেখাচ্ছি। গাইজ তোমাদের একটা জিনিস দেখা, এখান থেকে তোমরা ভালো একটা ভিউ এনজয় করতে পারবা, তোমাদের ভালো লাগবে। এখানে পয়সা কিছুক্ষণ পর পর এখান দিয়ে তোমার বালুর নৌকা নিয়ে যায়। লুক এট দিস ভিউ গাইজ, কিছুক্ষণ পরপর না এখান থেকে একটা করে ট্রলার চাই। এটা দেখতে পাচ্ছ ট্রলার যাচ্ছে আর পিছন দিয়ে, আর ওই যে দেখতে পাচ্ছ ভিউ। আর আমরা এখন এই সাইড দিয়ে যাবো। দেন চলো, হচ্ছে পুরো ভিউ, মানে মেঘলার আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল। লুক এট দিস ভিউ। আর আমরা একটু পর উপরে যাবো, ঠিক আছে, আপাতত এখানেই যাই। আর লুক এট দিস ভিউ গাইস। আর এখানে আমি এখন আপনাদের একবারে শেষ প্রান্তে নিয়ে যাচ্ছি। আর সামনে যেটা দেখতে পারতেছেন ওখানে কিন্তু আপনারা স্টেজ করতে পারবেন, মানে অনুষ্ঠানের জন্য। আমি চলে আসলাম রেস্টুরেন্টের একবার পিছনের দিকে, মানে পিছনের ভিউ থেকে কেমন লাগে দেখতেই পারতেছেন, কতটা সুন্দর লাগতেছে। আমাকে নেবি অন্ধকার লাগতেছে। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের পিছনের ভিউ, ঠিক আছে, পুরো ভিউ আমার পিছনের ভিউ দেখছো। এটা হচ্ছে একবারে শেষ প্রান্ত, আর এটা হচ্ছে স্টেজের জন্য এই জায়গাটা প্লেস। আর এখানে সুন্দর সুন্দর সোফা আছে, তোমরা এখানে বসে থাকতে পারবা। লুক এট দিস ভাই। আর আমরা একটু পর ছাদে যাবো, ছাদ থেকে তোমাদের ফুটেজ দেখাবো, ঠিক আছে। তোমরা দেখতে পারতেছো কত সুন্দর একটা প্লেস, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর সবথেকে বড় কথা এটা হচ্ছে লেক পার্ক, লেকের জন্য একটু বেশি ভালো লাগতেছে। আর গাইস তোমরা এখান থেকে একটা সুন্দর লেক ভিউ পাইবা, আর দেন রাস্তার একটা ভিউ পাইবা, দেখতে পারতেছো কত সুন্দর ভিউ। আর গাইস তোমরা এখানে বসে সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবা, ঠিক আছে। পাশে এরকম সুন্দর, আর এটা হচ্ছে গাইস ব্রিজ, ঠিক আছে। আর দেখতে পারতেছো কত সুন্দর। আর এখান থেকে কিছুক্ষণ পর পর ট্রলার যায়। অনেক বেশি খারাপ লাগতেছে, ওয়েদারটা মেঘলা। ভাবছিলাম একটু রোদের ছবি টবি সুন্দর আসবে, ফুটেজগুলো সুন্দর আসবে।
আর দেখতে পারতেছো পুরো ভিউ, লুক এট দিস ভিউ। আর আমরা এখন উপরে যাব, আর এখানে আমরা একটু ফটোশুট করে নিই, দেন চলো। কাপল একটা সিটে বসে আমি একা বসে ভিউ এনজয় করতেছি, পাশে যদি কেউ একজন থাকতো। আর এই হচ্ছে রেস্টুরেন্টের পুরো লুক, আমি এখানে বসে বসে এনজয় করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে, মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা বাতাস। কথা, যেই লোকটি মানে এই রেস্টুরেন্টটা ডিজাইন করছে, অনেক সুন্দরভাবে ডিজাইন করছে অ্যান্ড ডেকোরেশন অনেক সুন্দরভাবে করছে, তার একটা তারিফ করাই চাই। মানে এত সুন্দর একটা প্লেস, সুন্দর একটা ভিউ। এখন আমি যাচ্ছি হচ্ছে রুফটপে, মানে তোমাদের এখন আমি পুরো ভিউটা দেখাবো, মানে রুফটপ থেকে নিচের ভিউটা কেমন লাগে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। আর যদি তোমরা সিঁড়িটা দেখো, সিঁড়িটা কিন্তু তোমরা ছবি তুলতে পারবা, অনেক সুন্দর ছবি আসে। আর আমরা চলে আসলাম রুফটপে, এখন রুফটপের পুরো ভিউটা তোমাদের দেখাবো, তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে এই হচ্ছে গাইস রুফটপের পুরো ভিউ। গাইস তোমরা এখান থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগতেছে, যদিও গাইস রোদ উঠতেছে আবার দেখতেছে। হ্যাঁ, এটা হচ্ছে উপরের ভিউ পুরোটা, আর এখানে সুন্দর সুন্দর বসার প্লেস আছে। আর যদি তোমরা এখানে দেখো সুন্দর সুন্দর প্লেস, তো চলো আমরা এখানে ফটোশুট করি আর তোমাদের দেখাই। আর সত্যি কথা বলতে আমার রুফটপটা অনেক ভালো লাগছে, মানে উপরে থেকে দেখতে পারতেছো পুরো রেস্টুরেন্টের ভিউ আর এনজয় সাম সিনেমেটিক ভিউ। ফটোশুট করলাম আর দেখতে পারতেছো প্লেসটা, ঠিক আছে। তো আমরা এখন নিচে যে খাবো, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ছবি টবি তুললাম, আর আমরা কি খাই চলো দেখা যাক। আর হচ্ছে গাইস আমরা নিচে নেমে যাচ্ছি এখন, ঠিক আছে। তো চলো গাইস, এই হচ্ছে পুরো ভিউ, অনেকক্ষণই ভিডিও করলাম, এখন দিতে যাই কিছু খাওয়া যাক। তো চলো ভাই, রোদে পুরো পুরো ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে। আগে চলো আগে কিছু খেয়ে নিয়ে যাক, মানে অনেকক্ষণ ধরে ভিডিও বানাইলাম, মানে এখন 3টা বেজে গেছে অলমোস্ট, তো আমরা আগে খেয়ে নিই। তো গাইস এই হচ্ছে ভিতরের লোক, দেখতে পারতেছো ভিতরে। গাইস রেস্টুরেন্টটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টে বলতে ভুলবা না। আর চলো গাইস আমরা আগে কিছু খাওয়ার অর্ডার করে দেওয়া যাক, মানে অনেকক্ষণ ভিডিওস বানালাম, আগে কিছু আমরা খাওয়ার অর্ডার করে নিই। আর দুপুরে মেনুতে গাইস আমরা অর্ডার করলাম হচ্ছে ফ্রাইড রাইস, দেন ফ্রাইড রাইস আসুক। যদি খাওয়ার খেতে খেতে এরকম এনজয় করতে পারি অনেক বেশি ভালো লাগবে গাইস। দেখতে পারতেছো কিছুক্ষণ পর পর এখান দিয়ে নৌকা যাচ্ছে, মানে ট্রলার যাচ্ছে বালুর। আর আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস কিন্তু চলে আসছে, দেখতে পারতেছো, দেখি কতটা ইয়ামি লাগতেছে। সামনের ভিডিও দেখতেই পারতেছো কতটা সুন্দর। আর আমাদের চিকেন ফ্রাইড রাইসের প্রাইস পড়ছে হচ্ছে 350 টাকা। এখানে আমি আমার ফ্রেন্ড খাওয়া শুরু করে দিচ্ছি, বিকজ অনেক ক্ষুধা লাগছিল, অলমোস্ট 3:30 বেজে গেছে। আর কি বলবো, গরম গরম এতই মজা ছিল, মানে অনেক এমনি ছিল, মানে অনেক বেশি ভালো লাগছে ফ্রাইড রাইসটা, চিকেন ফ্রাইড রাইসটা। তোমরা এসে কিন্তু অবশ্যই ফ্রাইড রাইস ট্রাই করতে পারো, আমি সাজেস্ট করবো। খাওয়ারের কোয়ালিটিটা আমার কাছে ভালোই মনে হয়েছে, কিন্তু একটা কথা বলে রাখি, এখানে মেনুতে কিন্তু সব হাই ডিমান্ড, মানে প্রাইসটা কিন্তু অনেক বেশি অন্যান্য জায়গার থেকে, এটা কিন্তু মাথায় রাখবা। আর সামনে আমাদের ভিউটা দেখতে পারতেছো, কতটা সুন্দর ভিউ এনজয় করতেছি আর আমরা খাচ্ছি, তো ভালোই লাগছে। চিকেনের সাইজটা দেখছো, কেমন হতো সুমার, অনেক বেশি ভালো লাগলো। বললাম না, মানে কিছুক্ষণ পর পর এখান থেকে একটা করে ট্রলার যাচ্ছে, মানে বালুটা ট্রলার নিয়ে যাচ্ছে, মানে ভালোই এনজয় করতেছি আর আমরা। খাওয়া দাওয়া করে আমরা বের হলাম, আর এই জায়গাটা দেখতে পারতেছো সুন্দর একটা প্লেস। আর সব থেকে একটা কালকে এখানে আমি একটা ছবি তুলছি। আর গাইস এই রেস্টুরেন্টে কিন্তু রাত্রেবেলা কিন্তু তোমরা আসার ট্রাই করো, রাত্রেবেলা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে পুরোটাই এই জায়গার প্লেসটা না অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। বাট আমরা ছবি তুলতে পারতেছি না, পিছনের ভিউটা দেখতে পারতেছো, মানে একবার রোদ উঠতেছে আবার রোদ যাইতেছে, বুঝছো, মানে একবার মেঘলা হইতেছে আর একবার কড়া রোদ আর একবার মেঘলা। আর আমরা এখন একটু ভিতর সাইডে যাবো, দেন চলো ওখানে তোমাদের বাচ্চাদের ছোট বাচ্চা সুন্দর ফুটে দিন পেটে আমাকে অন্ধকার লাগতেছে, মানে রোদ উঠতেছে আবার বৃষ্টি উঠতেছে। আর চলো এখন তোমাদের সামনে যাই, দেখেন লুক এট দিস ভিউ। তোমরা এখান থেকে ভালো ভালো ভিউ দেখতে পারবা। এইটা একবারে পিছন সাইড, চলো তোমাদের একটু একবার লাস্ট সাইডে নিয়ে যায়, আর এই সাইডের ভিউটা তোমরা এনজয় করতে পারবা এখানে বসে বসে। আর লুক এট দিস ভিউ, একবারে লাস্ট এইটাই। আর দেখতে পাচ্ছ পিছনের ভিউটা, আর উপরে ব্রিজ, আর ইনফ্যাক্ট এখানে পিছনে আমার ছবি তুলতে পারবা সুন্দর সুন্দর, বাচ্চারা লাফালাফি করতে পারবে, আমাদের তো যদি আমাদের। আর এখান থেকে মাঝে মাঝে ট্রলার গেলে তোমরা ভালো ভালো ভিউ এনজয় করতে পারবো।
চলো আমরা অনেকক্ষণই ওইখানে ছবি তুললাম, আর এখন তোমাদের আমরা এখানে জাস্ট সবাই বসে আমরা যে ফটোশ্যুট করবো। আর লুক এট দিস ভিউ, মেঘলা ওয়েদার, যার কারণে আমাদের একটা ছবি আমরা সুন্দর করে তুলতে পারলাম না। যখনই আমরা সুন্দর করে তুলতে যাচ্ছি আর পারতেছি না, মানে এমন একটা ওয়েদারের অবস্থা, মানে তোমাদের আমি কি বলবো, একবার রোদ উঠতেছে, হ্যাঁ, দেন আবার চলে আসতেছে, মানে রোদ বৃষ্টি দুইটা একসাথে এসে পড়তেছে, আর বৃষ্টিও নামতেছে এখন, আর রোদ উঠতেছে, একটা ছবি তুলতে পারলাম না, যে সব অন্ধকার আসতেছে, দেখ চেহারাও মেবি অন্ধকার আসতেছে। আর লুক এট দিস ভিউ, আর রাত্রেবেলা আসলে না অনেক সুন্দর লাগতো, এখানে লাইটিং আছে, সুন্দর সুন্দর লাইট জ্বলে সবগুলাতে। গাইস তোমরা না আসলে এরকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবা, দেখছো কত সুন্দর, এখানে তোমরা তলার দেখতে পারবা, বালু নিয়ে দিতেছে কত সুন্দর করে। আর বাম সাইডে একটু দেখাও, বাম সাইডে দেখো রেস্টুরেন্ট, আর এখানে তোমরা এত সুন্দর ভিউ এনজয় করতে পারবা, তলার দেখতে পারবা। আর এখানে যদি আমার একটা সাথী থাকতো অনেক বেশি খারাপ হতো, শাহিন তোমার ভাবি কো এখানে। আমি এখানে সুন্দর সুন্দর ব্লগের ফুটেজ দিতেছি, আর সামনে দিকে আমার ক্যামেরাম্যান আমার ফুটেজ দিতেছে। এই সাইডে বৃষ্টি হচ্ছে, আর এই সাইডে আবার রোদ উঠে গেছে। গাইস দেখো, রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে মেঘলা ওয়েদার হচ্ছে, আবার বৃষ্টি আসতেছে, মেঘলা ওয়েদার হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। আর এই করে কিন্তু সুন্দর সুন্দর ছবি আসে, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবা। আর আমি ব্লগের ফুটেজ নিতে পুরো ক্লান্ত হয়ে গেছি ভাই। বন্ধু না এতটা মানে ওই বাথরুমের ভিতরে আইফোন পাইছে, আইফোনের ভিতরে এখানে হিরো সেখানে। তো চলো গাইস এখানে থাকুক, আর আমাদের একটু হয়ে যায়। তো অনেকক্ষণ থাকলাম, আমরা এখন চলে যাচ্ছি। তো চলো গাইস, আর ওই তো দিলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো আমরা ডিরেক্ট এই ভিউটা যাওয়া শুরু করি, আর ও এসে আমাদের খুঁজবে। তো ভালোই লাগলো গাইস আজকে রেস্টুরেন্টটা, তোমরা চাইলে আসতে পারবা। আমি তোমাদের জাস্ট লোকেশনটা বলে দিতেছি, লোকেশনটা কোথায়। তোমরা ফার্স্ট অফ অল পুলিশ টাউনের নামবা, দেন পুলিশ টাউন থেকে নেমে বেশি না 2-3 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবা এটা, মানে দ্য লাঞ্চ 95 রেস্টুরেন্ট। তো ভিউটা দেখতে পারতেছো, এঞ্জেল সিটি কতটা সুন্দর ভিতরে। তো তোমরা চাইলে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আসতে পারো। আমি তো নিজে জানতাম না, আর স্পেশাল থ্যাঙ্কস আমার একটা, আমি এই প্লেসটা চিনতাম না, আমিও জানতাম না রেস্টুরেন্টের কথা। আমি একজন স্টোরি দেখছি আমার একটা ফ্রেন্ডের, ফেসবুক ফ্রেন্ডের, দেন ওরে আমি আক্স করলাম এটা কোথায়, দেন আমাকে বললো, দেন আমি আসলাম। প্লেসটা আমার অনেক ভালো লাগছে, দ্যাটস আমি আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানে হিট করতে যাচ্ছি। আর লুক এট দিস ভিউ গাইস, আমার ভিউটা দেখতে পাচ্ছ, এঞ্জেল সিটি, দ্যাটস ওয়াই। তো আজকের ব্লগটা আমি ব্লগ 40 জানি না কেমন বানাইতে পারছি, তোমরা কমেন্টে জানাইও। আর যদি কোনো কিছু জানতে চাও তোমরা কমেন্টে জানাবা। আর গাইস এই ভিডিওতে কিন্তু একটা গিফট আছে, যার কমেন্টে একটা লাইকও থাকবে না, যার কমেন্টে একটা লাইকও থাকবে না, তাকে আমি 100 টাকা মোবাইল রিচার্জ করে দিব। আর সত্যি বড় কথা হচ্ছে, যারা ইউটিউব থেকে দেখতেছো, ইউটিউবে তোমরা আমার ফুল ভিডিও দেখতেছো, এটা দেখে আমার নতুন চ্যানেল ইউটিউবে, আমার নতুন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে তোমরা ভালোই রেসপন্স দিতেছো, নতুন চ্যানেল হিসেবে ভালোই ভিউ হইতেছে ভাই। আর তোমরা পুরো ভিউ হইতেছে, তোমরা ফুল ভিডিও দেখতেছো। সো যারা ইউটিউব থেকে দেখতেছো, কষ্ট করে একটু সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার ভিডিও দেখে, হ্যাঁ, কিন্তু ওরা লাইক দিতে চায় না। কেন ভাই তোমরা লাইক দিতে চাও না কেন, আমার বুঝাও, হিংসা করো কি লাগে? আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আমার ভিডিওস দেখে, হ্যাঁ, কিন্তু কেউ তারা লাইক বা ফলো দিতে চায় না। আমি দেখি তো অনেকে আমার ভিডিও দেখে, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করতে চায় না। আর ইউটিউব থেকে যারা দেখতেছো একটু ভালোবাসা দিয়ে যায়, যেহেতু নতুন চ্যানেল। আর কেমন হয়েছে আজকের ব্লগটা সবাই কমেন্টে জানাই যাবেন। আর একটু কষ্ট করে সবাই ফলোটা করে দিন আর লাইকটা করে দিন। অনেকদিন পরে ব্লগ 43 আপলোড করলাম। সো আল্লাহ হাফেজ গাইস, এই ছিল আজকে ছোট্টখাটো একটা ভিডিও। সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করে যাওয়া। তো আল্লাহ হাফেজ গাইস।